নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আজ শুক্রবার আর এখন বাজে বৈকাল 5টা। তোমাদের সাথে নিয়ে এখন থেকে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আর এই তো বৈকালবেলায় ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে একটু ছাদে এলাম। অনেক দিন ধরেই এই শাকগুলো অনেক হয়ে গেছে, তো কবে থেকে ভাবছি শাকগুলো তুলবো, তোলা আর হচ্ছে না। আজকে বৈকালের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে যে ছাদে এসে আজকে সব শাকগুলো তুলে নেব এক ধার থেকে। আর এই তো দেখো কত কচি কচি শাক। আর পরশু দিনকে জল হয়েছিল, জলটা বেশ ভালোই হয়েছিল, তো তারপর থেকে যেন শাকগুলো আরো সুন্দর দেখতে লাগছে। সব শাকগুলো তুললে প্রায় অনেকগুলোই শাক হবে, তো একটাও রাখবো না, সব শাকই তুলে নেব। আর এগুলো কি শাক এতক্ষণে তো তোমরা দেখে বুঝেই গেছো, এগুলো সব কলমি শাক। ওই দিককার সব শাকগুলোই তুলে নিলাম, এক পেতে মতন হয়েছে। আর এদিকেও অনেকগুলো শাক আছে, তো এগুলো দেখো বড় বড় হয়ে গেছে আর কচি কচি, তো এগুলোও তুলে নেব। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেদিনকার বৃষ্টিতে এই নয়নতারা গাছে ফুলগুলো কালারটা গোলাপি গোলাপি, পুরো গোলাপি। তো দেখো সেদিনকে বৃষ্টি পেয়ে গাছের ফুলগুলো কেমন যেন সাদা সাদা টাইপের হয়ে গেছে, গোলাপি ভাবটাই কেটে গেছে। এটা আমি এই প্রথমবার লক্ষ্য করলাম। এরপরে কোনো দিন বৃষ্টি হলে দেখব যে বৃষ্টির কারণেই কালারটা চেঞ্জ হয়েছে কি। গোলাপি ভাবটা যে একদম নেই তা না, আছে, কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে আর সাদা ভাবটা ফুটে উঠেছে। আর এই তো দেখো সব শাক একসাথে তুলে নিয়েছি। আর একসাথে সব শাক না তুললে এগুলো তো কলমি শাক, সেই লতার মতন বড় বড় লতা হয়ে যায়, তো তখন আর ভালো লাগে না, ডাঁটি ডাঁটি হয়ে গেলে খেতে। তো তাই সব একসঙ্গে তুলে যে কেটে রেখে দেব। কেটে গুছিয়ে রাখলে পরবর্তীতে আমার রান্নাটাও অনেকটা সুবিধা হবে, বার করে সঙ্গে সঙ্গে ধুয়ে রান্না করতে পারবো। তো তা না হলে যখন রান্না করব তখন এগুলো কাটবো বাছবো, তো এই করতে করতে রান্না বান্নাটা দেরি হয়ে যাবে সেদিন। তো তাই ভাবছি বৈকালের তো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, তো তাহলে আর বসে বসে কি করব, এগুলোই ছাড়িয়ে বরঞ্চ কেটে কুটে নিই। আর এই দেখো আমার সোনা, আর ওর মতন একটা হেল্পের লোক থাকলে কোনো কাজই আর কঠিন হয় না, কিন্তু খুব সুন্দর আমাকে এগুলোকে একটা 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 করে ভাঁজ করে হাতের কাছে দিচ্ছে। তো এর জন্য আমার খুব তাড়াতাড়ি এগুলো কাটা হয়ে গেল। এই যে সব এক ধার থেকে শাক কেটে কুচিয়ে নিলাম। আর তোমরা হয়তো ভাববে যে ছাদের মধ্যেই শাকগুলো বসে বসে কেটে নিল কেন বলো তো, ঘর দুয়ার না এই মাত্র ঝাঁটপালা দিয়ে গুছিয়ে বাগিয়ে এসেছিলাম, তো এগুলো নিয়ে যাব আবার কাটাকুটি করব, তো ফের থেকে আবার ঝাড় দিতে হবে। তো তাই ছাদে হাওয়াতে বসে বসে এগুলো কেটে নিলাম। আর ঘরে গিয়েই তো এখন গরমে থাকা যাবে না, তো তার থেকে বরং এই ছাদেতেই হাওয়াতে বসে বসে কাজগুলো গুছিয়ে নিলাম। শাকগুলো সব ঘরে রেখে এসে এই যে গাছের টবগুলোকে দুয়ারে নিয়ে যাচ্ছি। ওগুলো দুয়ারেই থাকে, একটু করে মাঝে মাঝে রোদে দিই। আমার সোনারা মাঝে মাঝে এত এত জল দিয়ে দেয়, তো তাই রোদে দিতে হয়। আর রোদ না পেলেও তো গাছগুলো বড় হবে না, তাই না? আর এই যে এখানটায় একটু রোদ আসে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।
এই যে সন্ধে হয়ে যেতে আমার মেয়ে আজকে সন্ধেটা দিয়ে দিল। আর এই তো দুজন মিলে পুজোটা সম্পূর্ণ করলো সন্ধেবেলায়। আমার মেয়ে এখনো পর্যন্ত শাঁখ বাজাতে পারেনি। আর শাঁখ বাজাতে পারেনি বলাটা ভুল, এখন তো ছোট, এই তো সবে 7.5 বছর বয়স, তো পরবর্তীতে শিখে যাবে ওর দাদার মতন। তো তাই আমার ছেলে আজকে শাঁখটা বাজিয়ে দিল। ও সবই পারে, শুধু শাঁখটাই বাজাতে পারে না। সন্ধে টন্ধে দেওয়া হয়ে যেতে এই যে ওদের জন্য একটু নুডলস বানিয়ে দিচ্ছি। বাঁধাকপি আর আলুটা এভাবে কুচো কুচো করে কুচিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে এর সঙ্গে এই যে নুডলসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। তো তার আগে একটু মশলাও দিয়ে দিচ্ছি। বেশি সবজি দিলে আবার খেতে চায় না, তো তাই অনেক করে বলে এই বাঁধাকপিটা আর আলুটাই শুধু দিলাম। আর এই তো সোনারা নিচে বসে খাচ্ছে আর আমি একটু নিজের জন্য চা বানিয়ে নিয়েছি। তো চা বিস্কুট খাচ্ছি, আর সাথে কতগুলো পাঁপড় ভাজা ছিল ঘরে, তো সেগুলোও নিয়েছি। আর ওরা সব নিচেই বসে খাচ্ছে, কারণ খুব ফেলে বিছানায়, আর সাদা একটা চাদর পেতেছি তো এক্ষুনি ফেলে হলুদে দাগ লাগিয়ে দেবে, তো তাই ওদেরকে নিচেতেই বসিয়েছি। আর এই তো দেখতে দেখতে 9টা বেজে গেছে, আর আমি হয়েছে রাত্রিরে রান্নাবান্নাটা করে নিচ্ছি। আজকে রাত্রিরে রুটি করব, আর রুটির সাথে একটু কুমড়োর ছেঁচকি করে নিলাম, আর এই যে সাথে রুটি করছি। ওবেলায় ভাত আছে, তো হয়ে যাবে আমাদের মতন। আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে রুটি খায় রাত্রিরে, তোরা রুটি খেতেই ভালোবাসে, তো তাই ওদের জন্য এই যে অল্প করেই রুটি করছি। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।